আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা বিষয় সম্পর্কে শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে সেই সফটওয়্যারটা অনেক সময় দেখা যায় যে আনইনস্টল করে দিলে ওইটা আর আপনার ফোন মেমোরিতে বা অন্য কোথাও থাকে না। তো এখন থেকে আপনার ব্যাকআপে থাকবে। এই ডাউনলোড করার পরে যদিও রিমুভ করেন তাও সফটওয়্যারটি ব্যাকআপে থাকবে। এর কারণে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। তো বরাবরের মতো আমি রাজু আপনাদের সাথেই আছি। আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন, রাজু ধনুট বগুড়া। তো চলুন ভিডিওটি দেখুন। বন্ধুরা, প্রথমে দেখুন আমি এই যে এইটা টুইকয়ার রেড অন এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। এখন এইটা আমি এখান থেকে রিমুভ করে দেব। আগে রিমুভ করে দেব না, আগে ব্যাকআপে রেখে তারপরে রিমুভ করে দেব। এর কারণে আগে আমি ফাইল ম্যানেজারে দেখাবো। দেখুন এই ফাইল ম্যানেজারের এসডি কার্ডে ঢুকে এই ব্যাকআপ ফাইলে থাকবে। ওই ফাইলটা ব্যাকআপের মধ্যে গেলাম, অ্যাপসের মধ্যে গেলাম, কিন্তু এখানে নাই। তো এখন আমি ব্যাকআপে রাখবো। যেরকম করে প্রথমে আপনারা এই ফোনের এখানে যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এখানে প্রবেশ করবেন। তারপরে অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। করলে দেখবেন সবগুলো আপনার ডাউনলোড করা বা ফোনের অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে সিলেক্ট অল এটা ক্লিক করে উঠে দিবেন, টিক চিহ্ন উঠে দিবেন। এখন আপনি যেটা ব্যাকআপে রাখতে চান সেই সফটওয়্যারটা শুধু আপনি দিবেন, বা সবগুলোই ব্যাকআপ করতে পারেন। এখান থেকে আপনার এই যে এইটা ব্যাকআপে রাখবেন, এটা ক্লিক করলাম আমি, ব্যাকআপ টু এসডি কার্ড এখানে ক্লিক করে এই যে ব্যাকআপ হয়ে গেছে। এখন আপনি ওকে করে এসডি কার্ড থেকে দেখতে পারেন। দেখুন এই যে এখানে আপনার ব্যাকআপে চলে আসছে। তো এইভাবে আপনারা এখন আপনারা যদি এটা আনইনস্টলও করে দেন, এই যে আমি আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দিলেও দেখুন আপনার এই ব্যাকআপে আছে। আবার এখান থেকে আমি ইনস্টলও করতে পারব। তো এইভাবে কাজটি করতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই কোনো নতুন কিছু পোস্ট করি তখন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ। আসসালামু